হ্যালো স্টুডেন্ট, আজকের নবম শ্রেণীর ১৬তম অধ্যায়ের ৯-এর দাগ থেকে করব। আগের ভিডিওতে ৮-এর দাগ পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। দেখো, একদম ৯-এর দাগের প্রশ্নটা, আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি দেওয়া আছে ৪৪০ সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি ৬১৬ সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া? তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি দুটো পরিধি। তাহলে এটাও লিখতে পারি 2πr সমান 440, এটাও লিখতে পারি 2πr সমান 616। দেখো, এটা যেহেতু পরিধিটা ছোট, তাহলে কি আমরা 2π ছোট আর সমান 440 লিখব। এর যেহেতু পরিধিটা বড়, তাহলে আমরা কি লিখতে পারি 2π বড় আর সমান 616। তো এই দুটো থেকে ছোট আর এবং বড় আরের মান পাবো। আর মানে কি ব্যাসার্ধ। এবারে বড় আর থেকে ছোট আর বিয়োগ করলে, বড় আর থেকে ছোট আর বিয়োগ করলে যেটা হবে সেটাই পাথরের পাড় কতটা চওড়া সেটাই বোঝাবে। ওকে, যাই হোক, আমি একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো এই একটা আঁকলাম। ওকে, একটা পাতকুয়ো বলছে এর চারধারে সমান চওড়া বিশিষ্ট। আচ্ছা, এর এখানে তাহলে একটা কেন্দ্র থাকলো, হলো হাতে এঁকেছি। ওকে, আচ্ছা, এর চারধারে সমান চওড়া বিশিষ্ট, আমি হাতে আঁকছি, একটু 19-20 তো হবেই। হলো, সমান চওড়া একটি পাথরের পাড় আছে। হলো, এবারে বলছে কি বেদ সমেত পাতকুয়ার পরিধি, মানে দেখো, তার মানে দেখো, প্রথম পাতকুয়াটা এইটা, কিন্তু এইটা হলো, তাহলে এইটার ব্যাসার্ধ আমরা যদি এত দূর ধরি, এটাকে আমরা ছোট আর ধরতে পারি। হলো, আর বেদ সমেত মানে এই অংশটা নিয়ে, হলো, তাহলে সেটাকে আমরা কি করব, ধরো আমি আর একটা আঁকলাম, তাহলে সেটার ব্যাসার্ধ কত হবে? দেখো, এখান থেকে এত দূর, তাই না? এই পাতকুয়াটার ব্যাসার্ধ এইটা ছোট আর বেদ সমেত যে পাতকুয়াটা হলো, মানে যে যে মানে ওই সমান চওড়া বিশিষ্ট যে পাড়টা আছে, সেটাকে নিলে তার ব্যাসার্ধ কত হবে, এটাকে আমি বড় আর ধরছি। তাহলে এখান থেকে এত দূর দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করতে পারি না, বৃত্তাকার ধরি, বৃত্তাকার পাতকুয়ার ব্যাসার্ধ আমি আর ধরেছি, মানে ছোট আর। তাহলে অতএব বৃত্তাকার পাতকুয়ার পরিধি কত হবে? 2πr। বৃত্তাকার পাতকুয়ার পরিধি হবে 2π ছোট আর। এবার এইটার মান কিন্তু দেওয়া আছে 440 সেমি। তাহলে কি লিখতে পারি যে শর্তানুযায়ী, বা লিখতে পারো যে প্রথম শর্তানুযায়ী, যেহেতু এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, প্রথম শর্তানুযায়ী, তাহলে 2πr সমান 440। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে এটা আমি লিখছি 2 ইন্টু পাইয়ের মান কত, 22/7 ইন্টু আর সমান কত হবে, 440। আমার আরটা প্রয়োজন, তাই তো? তাহলে আর সমান কত হবে, 440 সমান চিহ্ন পেরোলে উল্টে যায়, তাহলে দুইটা তাহলে ভাগ হবে। 7টা নিচে ছিল, এখানে উপরে উঠবে, 22টা উপরে ছিল, এখানে নিচে আসবে। তাহলে দেখো, 2 2 4, 2 2 4 0, এটা দেখো 22-এ যাবে, 22 একে 22 0, তাহলে 70 হচ্ছে। তাহলে আর সমান 70। তাহলে অতএব বৃত্তাকার পাতকুয়ার ব্যাসার্ধ 70 সেমি। অতএব বৃত্তাকার পাতকুয়ার
যেটা আমরা ধরে নিয়েছিলাম এই যে আর হলো পাতকুয়ার ব্যাসার্ধ 70 সেমি। বলেছে দেখো যে এই যে চওড়া পাড়টা, এই চওড়া পাড়টা অ্যাকচুয়ালি কত সেমি। চিত্র দেখলে তোমরা বুঝতেই পারবে। দেখো এই যে বড় আর দেখো এখান থেকে এতটা, তাহলে আমি যদি বড় আর বার করতে পারি আর ছোটো আরও যদি বার করতে পারি, তাহলে বড় আর থেকে ছোটো আর যদি বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা হচ্ছে পড়ে থাকবে। তো আমরা সেই দিকেই এগোচ্ছি। এখানে ছোটো আরটা পেয়ে গেলাম। এবারে একইভাবে বেদযুক্ত মানে ওই বেদ সহ পাতকুয়ার ব্যাসার্ধটা আমরা ধরে নেব। দেখো আমরা লিখে নিয়েছি যে আবার ধরি বেদ সহ, মানে এখান থেকে এত দূর হলো এইটা। তো বেদ সহ পাতকুয়ার ব্যাসার্ধ বড় আর হলো। তাহলে এবার এটার ক্ষেত্রে আমরা শর্তানুযায়ী কী লিখতে পারি, এটাও তো দেওয়া আছে। বেদ সহ পাতকুয়ার পরিধি হচ্ছে 616। তাহলে শর্তানুযায়ী লিখতে পারি কি 2 পাই বড় আর সমান 616। তাহলে এই অঙ্কে যেটা অ্যাকচুয়ালি মেন জিনিস হচ্ছে বোঝার, এই প্রথম শর্তানুযায়ী এটা আর এটা। পরীক্ষা হলে শুধুমাত্র এই দুটোই কিন্তু মেন জিনিস। এই দুটো থেকে আর বার করে বিয়োগ করে দিলেই এইটা কতটা চওড়া এই অংশটা সেটা কিন্তু জানা যাবে। ওকে, তাহলে দেখো এটা আমি লিখতে পারি 2 ইন্টু পাইয়ের মান কত 22/7 আর থাকলো তাহলে 616। তাহলে আর আমাদের দরকার, তাহলে আরটা বাম পাশে থাকলো 616 ইন্টু এই দুইটা কি ভাগ হয়ে যাবে 2, আর এটা 7টা নিচে আছে উপরে যাবে, 22টা উপরে আছে এদিকে এলে নিচে যাবে। হলো, তাহলে আমরা একে কাটাকাটি করতেই পারি। 2 3 6, 1 যাবে না কিন্তু 0। ওকে, 2 3 6, 1 যাবে না, 0 দিয়ে আবার 6 নামাতে হবে, তাহলে সেটা হবে 2 8 16। এই বিষয়ের কাটাকাটিগুলো কিন্তু তোমরা ভাগ করে দেখে নেবে, তাহলে এটা কীভাবে কাটাকাটি করলাম তোমরা বুঝতে পারবে। 616কে 2 দিয়ে ভাগ করবে। আচ্ছা, এটা আবার কত দিয়ে যাবে 2 1 2, 2 1 2, 2 1 2, 2 5 10, 2 4 8। ওকে, এবারে দেখো এটা 11তে যাবে, 11 1 11, 11 1 11, 11 4 44, তাদের 14 7 98 হলো 98। অতএব বেদ সহ পাতকুয়ার ব্যাসার্ধ, অতএব বেদ সহ পাতকুয়ার ব্যাসার্ধ, এটা হচ্ছে ছোট আর ছিল, তাহলে এটা বড় আর সমান 98 সেমি। অতএব পাথরের পার্টটি তাহলে কত চওড়া হবে, অতএব পাথরের পার্টটি চওড়া কত, তাহলে 98 - 70 সমান 28 সেমি হলো। তোমরা ছবিটা দেখলে একদম কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। আমার এখান থেকে এতটা 98 হয়েছে, আর এখান থেকে এতটা মানে কি, এখান থেকে এতটা ধরো এটা হয়েছে 70। তাহলে আমি পুরোটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে এইটা থাকবে হচ্ছে পড়ে, তাহলে পার্টটা শুধু হচ্ছে জানা যাবে। চলো এবারে আমরা 10এর দাগের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের অঙ্ক 10এর দাগে, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে। মানে বেল্ট দিয়ে দুটো চাকা, মোটরের চাকা আর মেশিনের চাকাকে যুক্ত করেছে। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে মানে 2r দিয়েছে। তাহলে 2r যদি 14 হয় তাহলে আর সমান কত 7 হবে, 14/2।
এবং মেশিনের চাকারও ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 94.5। তাহলে 2r যদি 94.5 হয় তাহলে r সমান কী হবে, 94.5/2 হবে। এবার বলছে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, মোটরের চাকা 1 সেকেন্ডে 27 বার যদি ঘোরে, বলছে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। তাহলে দেখো প্রশ্নটা পড়ে আমরা যেহেতু আর পাচ্ছি, মানে আর মানে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি দুজনের, তাহলে আমরা কি দুজনের পরিধি বার করতে পারবো। পরিধি মানে কি, ওই চাকাটা একবার ঘুরলে যতটা পথ অতিক্রম করবে, তাই তো, সেটাই তো পরিধি। পরিধি মানে ওই চাকাটা একবার ঘুরলে যতটা পথ যায় সেটাই কিন্তু পরিধি। তাহলে আমরা একবার ঘুরলে কতটা যায় সেটা কিন্তু আমরা বার করতে পারবো মেশিনের চাকা, মোটরের চাকা এবং মেশিনের চাকা দুজনের। এবং বলেছে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। আচ্ছা 27 বার তো ঘোরে, তাহলে একবার ঘুরলে কতটা যায় আমরা জানবো, 27 বার ঘুরলেও তাহলে বেশি যাবে, সেটাও বার করতে পারবো। দেখো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। দেখো অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক খুব। দেখো আমি লিখে নিয়েছি যে মোটরের চাকার ব্যাস 14 সেমি, অতএব ব্যাসার্ধ কত হবে, 14/2 সমান 7 সেমি। অতএব মোটরের চাকার পরিধি কত হবে, 2 × 22/7 ইন্টু আর, এইটা 7 কাটলো, তাহলে কত হবে, 44 সেমি হলো। ঠিক একইভাবে মেশিনের চাকার ব্যাস, কত না, মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি। অতএব মেশিনের চাকার ব্যাসার্ধ কত হবে, তাহলে 94.5/2 সেমি। ওকে, তাহলে অতএব মেশিনের চাকার পরিধিটা পাবো, বার করতে পারবো। তো পরিধি কত হবে, মানে মেশিনের চাকাটাও একবার একবারে কতটা পথ যায় সেটা কিন্তু পরিধি বার করলে জেনে যাব। তাহলে 2 × π মানে 22/7, আর এর মান এইটা 94.5/2। কী বলেছিলাম, ওপরে দশমিক তুললে নিচে শূন্য দেবো, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য দেবো, দিয়েছি। ওকে, এবারে দেখো এটা দেখো 7-এ কাটবে, 7 × 7 8 9 2 24 7 3 21 3 35 7 5 35। ওকে, এটা 2 10 20। ওকে, তাহলে এই অংশটাকে আমরা কি করব, এটা দেখো আবার যাবে 2 5 10, 2 1 2, 2 1 2। ওকে, এটা দেখো আবার 5-এ যাবে, 5 1 5, এটা 5 2 10 আর 5 7 35। তাহলে কত হলো, মেশিনের চাকার পরিধিটা হচ্ছে 11 × 27। 11 × 27 আমি এই আকারেই রেখে দিচ্ছি, গুণ করলাম না, হলো। এবারে দেখো এই যেটা, এটা কি মেশিনের চাকার পরিধি, মেশিনের চাকার পরিধি 11 × 27 সেমি। এবার দেখো আবার বলেছে মেশিনের চাকা সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে 27 বার যেটা ঘোরে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে সেইটা হচ্ছে 1 সেকেন্ডে যায়, তাই না, 1 সেকেন্ডে সেটাই অতিক্রম করে। তাহলে আমরা লিখতে পারি কি, যে মোটরের চাকা একবার ঘুরলে কত পথ যাবে, এই পরিধিটা, তাই তো। মোটরের নয়, মেশিনের চাকার পরিধি যদি 11 × 27 সেমি হয়, তার মানে কি মেশিনের চাকা একবার ঘুরলে 11 × 27 সেমি 11 × 27 সেমি পথ যাবে। তাহলে সেটাই আমরা লিখে নিচ্ছি যে মেশিনের চাকা আচ্ছা দেখো মেশিনের চাকার পরিধি 11 × 27 সেমি, তার মানে মেশিনের চাকা একবারে যতটা পথ যায়। কিন্তু এই অংশটা আপাতত আমাদের এখন লাগবে না, তার কারণ বইতে দেওয়া আছে যে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। মোটরের চাকাটা সেটা প্রতি সেকেন্ডে
27 বার ঘোরে, তাহলে মোটরের চাকার পরিধি কত? 44 সেমি। তার মানে মোটরের চাকা একবার ঘুরলে 44 সেমি পথ অতিক্রম করে। তাহলে মোটরের চাকা 27 বার ঘুরলে তাহলে কত হবে? 44 ইন্টু 27, তাই তো, তত সেমি পথ অতিক্রম করবে। আবার এটাই বলছে দেখো, তাহলে অতএব আমরা কি লিখতে পারি? বলছে প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। আবার 27 বারে তো এই পথটা যাচ্ছে, তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে তো লিখতে পারি যে এই পথ যেতে, এই 44 ইন্টু 27 সেমি পথ যেতে মোটরের চাকার সময় লাগে 1 সেকেন্ড। এটাও লিখতে পারি, বা 1 সেকেন্ডে এত সেমি পথ অতিক্রম করে, তাই তো। তো মোটরের চাকা 1 সেকেন্ডে 44 ইন্টু 27 সেমি পথ অতিক্রম করে। তাহলে আমরা 60 সেকেন্ডে বার করে নিতে পারি, তাই না? কেন 60 সেকেন্ড মানে কি 1 ঘন্টা, এই 60 সেকেন্ড সমান 1 মিনিট। আমরা তাহলে 3600 সেকেন্ড বার করব, হলো 60 ইন্টু 60 হলো। তাহলে মোটরের চাকা 60 ইন্টু 60 মানে 3600 সেকেন্ডে, 1 সেকেন্ডে যদি এত সেমি যায় তাহলে 3600 সেকেন্ডে কি বেশি যাবে? তাহলে 44 ইন্টু 27 ইন্টু এইটা 60 ইন্টু 60 সেমি পথ অতিক্রম করবে। আমরা এইটা 1 ঘন্টায় কেন বার করলাম দেখো, তারপরে যেহেতু বলেছে প্রশ্নে যে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। ওকে, তাহলে এবারে আমরা কি লিখতে পারি? যে অতএব মেশিনের চাকা দেখো একবার ঘুরলেই যে 11 ইন্টু 27 সেমি পথ যায়। তাহলে মেশিনের চাকা এইটাকে আমরা উল্টে লিখব, হলো। যেহেতু আমরা কতবার ঘুরবে তাহলে বারটাকে শেষে রাখবো। তাহলে মেশিনের চাকা, দেখো আমি লাইনটা লিখেছি যে মেশিনের চাকা 11 ইন্টু 27 সেমি পথ যেতে একবার ঘোরে। দেখো যেহেতু প্রশ্নে কতবার ঘুরবে চেয়েছে, যার জন্য যেটা প্রশ্ন থাকে সেটাকেই শেষে লিখতে হয়। ওকে, এভাবে ওই কিংডমের লাইনটা সাজাতে হয়। দেখো মেশিনের চাকার পরিধি বলেছে তো এইটা, তার মানে কি আমরা এইটাকে সাজিয়ে লিখতে পারি, তার মানে কি যে মেশিনের চাকা একবার ঘুরলে এত সেমি পথ যায়, সেইটাকে উল্টে লিখব যে 11 ইন্টু 27 সেমি পথ যেতে মেশিনের চাকা একবার ঘোরে, হলো। সেইটা হচ্ছে লিখে নিয়েছি। তারপরে 1 সেমি পথ যেতে তাহলে কি কম হবে, তাহলে 1/11 ইন্টু 27 বার ঘুরবে নাকি। আর টোটাল যে দৈর্ঘ্যটা, মানে তোমার মেশিনের চাকা 3600 সেকেন্ডে যেটা যায়, মানে যেটা বলছে যে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? তাহলে মোটরের চাকা 27 বার ঘুরলে কত পথ যায় এইটা, তাহলে এইটা যেতে, তাহলে মেশিনের চাকা এইটা যেতে কতবার ঘুরবে এটাই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 44 ইন্টু 27 ইন্টু 60 ইন্টু 60 সেমি পথ যেতে কতবার ঘুরবে এটাই আমরা জেনে যাব এবারে। তাহলে দেখো লিখে নিয়েছি, একদম ছোট ছোট হয়ে গেছে। দেখো তাহলে এই 11 4 44 হচ্ছে, আর 27 27 কাটলো, তাহলে 60 60 3600, 3604 3604 14,400। ওকে, তাহলে এটা হবে 14,400 বার।
হলো। তাহলে মেশিনের চাকা ঘন্টায় ঘন্টায় কতবার ঘুরবে না 14,400 বার ঘুরবে। ওকে, দেখো আমি লিখে দিয়েছি মেশিনের চাকা ঘন্টায় 14,400 বার ঘুরবে। এই জায়গাটা কিন্তু তোমাদের একটু মনে করে এই লাইনটা একটু বুদ্ধি করে কিন্তু সাজাতে হবে। ব্যাপারটা বলছে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে নাকি, তো মেশিনের চাকা তো এত সেমি যেতে একবার ঘোরে, তাই তো। তাহলে আর ওইটা ঘন্টায়, মোটরের চাকাটা ঘন্টায় কিন্তু এই পথটা অতিক্রম করছে, তাই না। তাহলে ওই পথটাই যেতে কতবার ঘুরবে হলো, সেটাই তাহলে ঘন্টায় হবে, তাই না। কেন এটা তো 3600 সেকেন্ডে, মানে ঘন্টায় তো এটা হয়েছে। তাহলে ওই পথটা যেতে মেশিনের চাকা কতবার ঘুরবে, তাহলে ওই পথটাতে যেতে এই অংশটা বার করলে তাহলে 14,400 বার ঘুরবে। একটু বারবার ভাববে, অবশ্যই একটু ভাবতে হবে। ভাবার অঙ্কগুলো না ভাবলে কিন্তু এত সহজে ক্লিয়ার করতে পারবে না। ওকে, তাহলে আমরা পরের অঙ্কতে চলো। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু বারবার ভিডিওগুলো দেখবে আর ভাববে, একটু ভাবতে হবে। ওকে, 11 দাগে দেখো বলছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, মানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। হলো, ঘড়ির ছবিটা মনে করো, আগের ভিডিওতে আমি ঘড়ির ছবি এঁকেছিলাম। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য মানে ওটা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে ঘন্টার কাঁটার ব্যাসার্ধ 8.4 সেমি আর মিনিটের কাঁটার ব্যাসার্ধ 14 সেমি। বলছে একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে। একদিনে ভাবো প্রতিটি কাঁটা, তাহলে একদিন মানে ঘন্টার কাঁটা কবার ঘুরবে আর মিনিটের কাঁটা কবার ঘুরবে ভাবো। ঘন্টার কাঁটা কিন্তু তাহলে একদিন সমান কি 24 ঘন্টা হয়, তার মানে একদিনে ঘন্টার কাঁটা কিন্তু কবার ঘুরবে, একবার ঘুরলে ভাবো ঘন্টার কাঁটা 12টা ঘর যায়, তাহলে সারাদিনে দুবার ঘোরে, তাই না। একটু ভাববে, সারাদিনে ঘন্টার কাঁটাটা কিন্তু দুবার ঘুরবে, তাহলে একবার যদি ঘন্টার কাঁটাটা যদি একদিনে অতিক্রম করবে কত, তাহলে সে টোটাল দুবার ঘুরবে, মানে 2πr ইন্টু 2। আর মিনিটের কাঁটাটা ভাবো সারা দিনে কিন্তু সে টোটাল 24 বার কিন্তু ঘুরতে হবে, মানে 1 ঘন্টায় তো সে একবার ঘুরবে, তাহলে 12 ঘন্টায় 12 বার ঘুরবে, তাহলে একদিন সমান তো 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় 24 বার ঘুরবে। তাহলে মিনিটের কাঁটা একদিনে অতিক্রম করবে কত না 2πr, মানে একবার তো ঘুরলে সেটাকে 2πr ধরা হয়, তা 2πr ইন্টু 24, এই তো উত্তর হয়ে যাবে। এই বিষয়টাকে একটু ভালো করে ভাববে। আবার বলছি ঘন্টার কাঁটাটা একদিনে কবার ঘুরে, একদিনে কিন্তু দুবার ঘুরবে, তাহলে সে দুবার ঘুরলে, একবার ঘুরলে 2πr, তাহলে দুবার ঘুরলে 2πr ইন্টু 2, তাই তো। ঠিক সেরকমভাবে মিনিটের কাঁটা কিন্তু সারা দিনে কিন্তু মানে ঘন্টায় একবার করে ঘোরে মিনিটের কাঁটা। ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে ভাববে, যেহেতু তোমরা যথেষ্ট বড় স্টুডেন্ট, এটুকু নিশ্চয়ই ভাবতে পারবে। মিনিটের কাঁটা একবার ঘোরা মানে তো 1 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টায় একদিন হয়, তাহলে সে নিশ্চয়ই 24 বার ঘুরবে। তাহলে একবার ঘোরা মানে 2πr, আর 24 বার মানে কি 2πr ইন্টু 24। তো এটা করলে দুজনের উত্তর বেরিয়ে যাবে যে ঘন্টার কাঁটা কত পথ যায় আর মিনিটের কাঁটা কত পথ অতিক্রম করে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো যে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য ঘন্টার কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে বইতে, এটাই আর, তাই না। আর সমান কত 8.4 সেমি। অতএব ঘন্টার কাঁটা একদিনে অতিক্রম করবে কত, একদিনে অতিক্রম করে কত হবে, একবারে কত 2πr, আর ঘন্টার কাঁটাটা কতবার ঘুরবে, দুবার ঘুরবে, তাহলে ইন্টু 2, তো এটাই উত্তর হবে।
পাইয়ের মান 22/7। আচ্ছা, আর এর মান হচ্ছে কত হবে 8.4 × 2। দেখো কি বলেছিলাম, ওপরে দশমিক তুললে নিচে শূন্য দেবো, হলো এই হয়ে গেল। দেখো এটা তোমার সাতে যাবে, 7 থেকে 7, 7 2 14। ওকে, তাহলে দেখো নিচে একের পিঠে শূন্য সংখ্যাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রেখে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি ভাগটা করতে সুবিধা হয়। 22 2 44, 44 2 88, 88 আর 12 গুণ করলে হবে 1056, হলো 1056/10। এই যে দেখো একটা শূন্য আছে, তাহলে দশমিক একটা সংখ্যা সরবে, নেই মানে ডান পাশে আছে ভাবতে হয়, তাহলে এখানে হবে তাহলে 105.6 সেমি, হলো। তাহলে ঘন্টার কাঁটা একদিনে অতিক্রম করবে কত 105.6 সেমি। আবার মিনিটের কাঁটার দৈর্ঘ্য মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা কত হবে, মানে সেটাই আর এটা কিন্তু দেওয়া আছে 14 সেমি, 14 সেমি। অতএব মিনিটের কাঁটা এক দিনে অতিক্রম করে তাহলে কত, মিনিটের কাঁটা একদিনে অতিক্রম করবে কত পথ। মিনিটের কাঁটা কিন্তু বারবার বলছি বিষয়টা ভাববে, মিনিটের কাঁটাটা একবার ঘুরলে কিন্তু, যেহেতু একদিন তো মানে 24 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কিন্তু সে একবার ঘোরে, তাহলে 24 ঘন্টায় 24 বার ঘুরবে, তাহলে একবার ঘুরলে যেটা হয় সেটা কি হয় 2πr নাকি, ইন্টু এটা তো একবার ঘুরলে, বৃত্ত পরিধি মানে কি একবার ঘুরলে 2πr ইন্টু সে 24, কেন একদিনে বলেছে তো যে মিনিটের কাঁটা একদিনে অতিক্রম করে কত, তাহলে এইটাই হবে। দেখো 2 × 22/7 ইন্টু আর এর মান কত 14 ইন্টু 24, 7 2 14। ওকে, তাহলে সমান 22 44 2 88, 88 24 2112 সেমি। ওকে, অঙ্কটাকে এভাবে ভাবলে দেখবে একদম সহজ, শুধু এই অংশটা, এই যে 24 কেন গুণ হচ্ছে আর এখানে 2 কেন গুণ হচ্ছে। ওকে, এই বিষয়টা বারবার ভিডিওটা দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমরা পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো পরপর করে দেবো। ওকে, তোমরা বারবার বলছি ভিডিওগুলো একটু বারবার দেখবে, আর অবশ্যই সবসময় ভাষার অঙ্কগুলো কি হয়, আগে প্রশ্নটাকে বেশ কয়েকবার পড়তে হয়, প্রশ্নটাকে মাথায় একদম সেট করে নিয়ে উত্তরগুলো বারবার দেখো, আর যেভাবে বোঝাচ্ছি সেই যুক্তিগুলো নিয়ে একটু ভাবতে থাকো, তবে কিন্তু ক্লিয়ার হবে। অঙ্ক একটা সহজ সাবজেক্ট, তুমি যদি তাকে ভালোবাসতে পারো এবং সঙ্গে বারবার ভাবতে পারো যে কেন আমি ওইটা করছি, ওই কেনর উত্তরগুলো যদি বারবার খুঁজতে থাকো, দেখবে অঙ্কটা খুবই সহজ লাগবে। ওকে।